দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। দুর্নীতিবাজদের গ্রেফতার ও কালো টাকা উদ্ধার করতে দ্রুত যৌথ বাহিনীর মাধ্যমে সারা দেশে অভিযান শুরু করার পরিকল্পনা রয়েছে সরকারের। জানা গেছে, যৌথ বাহিনীর সমন্বয়ে এই অভিযান পরিচালনা করার কাজ গুছিয়ে এনেছে সরকার। বিভিন্ন মন্ত্রণালয় ও জেলাভিত্তিক দুর্নীতি বিরোধী টাস্ক ফোর্স গঠন করার চিন্তা করেছে নতুন দায়িত্ব এ সরকারের। সরকারের কয়েকটি দায়িত্বশীল সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা বলেছেন, খুব দ্রুত দুর্নীতি দমন ও দুর্নীতিবাজদের ধরতে দ্রুত সাঁড়াশি অভিযান চালালে দেশের স্থিতিশীলতা ফিরবে। তবে বিলম্বিত অভিযান দুর্নীতিবাজ ও অপরাধকারীদের রক্ষার সুযোগ করে দিতে পারে। উল্লেখ্য, 2007 সালের 11 জানুয়ারি সেনা সমর্থিত ডক্টর ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব গ্রহণের পরপরই সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সাঁড়াশি অভিযান তুলনা করেছিল। সে সময় দুর্নীতিবাজদের মধ্যে ব্যাপক আতঙ্ক দেখা দিয়েছিল। দুর্নীতিবাজদের অনেকেই রাস্তায় গাড়ি ও টাকার ব্যাগ ফেলে পালিয়ে যাওয়ার ঘটনাও ঘটেছিল সেই অভিযানের ফলে। এর আগে 1996 সালেও বিচারপতি হাবিবুর রহমানের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার এসে একই ধরনের অভিযান পরিচালনা করেছিলেন। সে সময় অনেক দুর্নীতিবাজ দেশ থেকে পালিয়ে গেলেও গ্রেফতার হয়েছিল অনেক রাজনীতিবিদ ও ব্যবসায়ী। তবে অভিযান সংশ্লিষ্ট অনেকেই গণমাধ্যমের কাছে জানিয়েছেন, 1996 ও 2007 সালে তত্ত্বাবধায়ক সরকার গঠন আর 8 জুলাই নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠনের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। এবার তীব্র গণ আন্দোলনের মুখে সরকার পতন হয়েছে। দেশ কার্যত কয়েকদিন পুলিশ ও প্রশাসনবিহীন চলেছে, যা ইতিহাসে নজির। এমনকি এখন পর্যন্ত পুলিশের অনেক কর্মকর্তা পলাতক আছেন। সরকার এখন দেশকে স্থিতিশীল করতে কাজ করে যাচ্ছে। তবে শীঘ্রই অভিযান পরিচালনা করতে সরকার সবকিছু চূড়ান্ত করে এনেছে। জানা গেছে, এবার দুর্নীতির বিরুদ্ধে অভিযান হবে ভিন্ন রকম, যা দৃষ্টান্ত হয়ে থাকবে। সরকারের দায়িত্বশীল সূত্র থেকে জানা গেছে, টাস্ক ফোর্স গঠিত হবে বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর ও জেলাভিত্তিক। সেনাবাহিনীর টাস্ক ফোর্সের মূল দায়িত্ব পালন করবে, তাদেরকে সহযোগিতা করবে বিজিবি, র্যাব ও পুলিশ। জানা গেছে, টাস্ক ফোর্সের অভিযান সংক্রান্ত কাজে বিভিন্ন বাহিনীর সৎ ও মেধাবী অফিসারদের বাছাই করে তালিকা করার কাজও শুরু হয়ে গেছে। দুর্নীতিবাজদের সাজা নিশ্চিতের মূল দায়িত্ব থাকবে দুর্নীতি দমন কমিশন দুদকের হাতে। এজন্য দুদককে ঢেলে সাজানোর পরিকল্পনা রয়েছে সরকারের। এদিকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 5ই আগস্ট সরকার পতনের পর পালিয়ে বেড়াচ্ছে সাবেক মন্ত্রী, এমপি, জনপ্রতিনিধি সহ সরকারের আনুকূল্য পাওয়া অনেক সরকারি কর্মকর্তা। বেগতিক অবস্থায় অনেকে দেশ ছাড়ার সুযোগ পেলেও অনেকেই আছে গোপনে। যৌথ বাহিনীর অভিযান শুরু হলে এরা সহ আরও অনেকে আইনের আওতায় আসবে বলেও জানা গেছে। আগের অভিযানগুলোতে দুর্নীতিবাজরা যেমন পার্থক্য দিয়ে বেরিয়ে গেছে, এবার আর সেই সুযোগ থাকবে না। তাই একটু দেরি হলেও আটঘাট বেঁধে মাঠে নামছে সরকার। রিফাতুল ইসলাম, স্কাই ভিউজ।